হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি উঠতে অনেকটা লেট, প্রায় 8:30 বেজে গেছে। মানে ঘুম ভাঙতে মেয়ের এক বান্ধবী ফোন করেছে, তো এমন ঘুম ভেঙেছে কোনো অ্যালার্মও শুনতে পাইনি। যাই হোক, বর্মশাইয়ের ছুটি, সে যাবে গাড়ি সার্ভিসিংয়ে। আর মেয়ের আজকে স্কুলে আছে বিদের যাত্রা, অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো এখন রুটি খেলো, আবার চিৎকার নয়, রেডি হয়ে গেছে। আর এদিকে ছেলেও আমার আজকে সকাল সকাল উঠে গেছে অন্য দিনের তুলনায়। তো এখন মেয়ের বাস আসছে, মেয়ে যাবে স্কুল। চলো আবার পরে দেখা হচ্ছে। বিছানা আমার পরিষ্কার হয়ে গেছে, এদিকে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, এই ঘরেও পরিষ্কার হয়ে গেছে, ঝাঁট দেওয়াও হয়ে গেছে। এদিকটা পুরো, এই ঘরও হয়ে গেছে ঝাঁট দেওয়া। কিন্তু ডাইনিংয়ের অবস্থা হচ্ছে এমন। এখন ডাইনিংটা আমায় পরিষ্কার করতে হবে। ছেলেকে খাইয়েছি 2টো কাঁঠালি কলা। বর্মশাই আসলে বর্মশাই খাবে কাঁঠালি কলা আর সবেদা, আমিও খাবো। চলো এখন ঝটপট আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিই। তো সকালবেলা যেহেতু দেরি করে উঠেছি, সব অগোছালো হয়ে আছে। যাই হোক, ওই দিকটা বাগিয়ে নিয়েছি। এখন যে সমস্ত ধুতে হবে বাসনগুলো, ওগুলো নিয়ে গিয়ে বেসিনে রেখে দিলাম। বোতলগুলোকে সমস্ত সাইড করলাম, যেগুলো ফাঁকা সেগুলোকে এক সাইডে করলাম, যেগুলো ভর্তি আছে সেগুলো তো আছেই। এখন যেগুলো ফাঁকা সেগুলোকে নিয়ে আমি একবারে রান্নাঘরে গিয়ে রেখে দেবো। তারপরে এই খালি কৌটোটা, ধোয়া কৌটোটা ছোটো ঘরে রেখে দিলাম। ক্যাসারালটা নিয়ে চলে এসে রান্নাঘরে রেখে দিলাম। তারপরে একটুখানি জল খেয়ে নিলাম, কারণ কাজ করতে করতে জল তো খেতেই হবে, না হলেই তো সমস্যা। এমনি শীতকালে জল অনেক কম খাওয়া হয়। যাই হোক, এখন টেবিলটা মোটামুটি পরিষ্কার লাগছে। তারপরে আমার চানাচুর আর ছাতু ফুরিয়ে গিয়েছিল, কৌটোগুলো ওখানেই রাখা ছিল, আমি দেখলাম একবারে ঢেলে নিই। আর এই বাজার আসলে এই ঢালতে আমার হচ্ছে সবথেকে বিরক্তি লাগে, কিন্তু করতেও হবে। যাই হোক, এটা কাল সন্ধ্যে থেকেই রেখেছি, কিন্তু ঢালা আর হচ্ছে না। তো ঢেলে নিলাম, এখন ছাতুটা ঢেলে নিলাম, তারপরে চানাচুরটা ঢেলে নেবো। তো কৌটোগুলো জায়গা মতো রেখে দেবো। তারপরে দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। সকালবেলা দেরি হলে মানে উঠতে শীতকালের দিনে একটু বিরক্ত লাগে ঠিকই, কিন্তু সকাল সকাল উঠে গেলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর বেলাও ছোট, এখন যদিও একটুখানি বড় হয়েছে 25শে ডিসেম্বর বা 9ই পৌষের পর থেকে বেলা। তো এখন আমি যথারীতি ওগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিলাম, প্যাকেটগুলো আর কৌটোগুলো ঘরে নিয়ে গিয়ে রেখে দিলাম। এখন একটা এখানটা ভালো করে মুছে নেবো ডাইনিং টেবিলটা, কারণ ডাইনিং টেবিলে মোছা হয়নি সকাল থেকে। যেহেতু দেরি করে উঠেছি, মেয়েকে খাইয়ে ফ্রেশ করিয়ে তো স্কুল পাঠাতে হবে, সেই কারণে কিছুই করা হয়নি। তো এখন আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। ডাইনিং টেবিলটা নোংরা থাকলে বড্ড বাজেই লাগে। তারপরে এখানে আমার মিক্সিটা ওইদিকে রাখা ছিল, মশলা করেছিলাম, সেটাকেও ডাইনিং টেবিলের উপর রেখে দিয়ে আমার শুধু ডাইনিং আর রান্নাঘরটাই ঝাঁট দিতে বাকি আছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওই দিকটা অলরেডি ঝাঁট দেওয়া হয়েই গিয়েছিলো। আর এদিকে ছেলে আর আমিই তো আছি ঘরে, ওর বাবা গেছে বললামই সার্ভিসিংয়ে, আর মেয়ের দিদি তো স্কুল চলেই গেছে। আমি এখন ঝাঁট দিচ্ছি, আর ওকে তো খাইয়ে দিয়েছি, ওর সব হয়ে গেছে। তো এখন আমি ও খেলা করছে আর আমি ঝাঁট দিচ্ছি। আমি আমার মতো কাজ করছি, ওর সাথে একটু কথা গল্প বলতেই হয়। তো তারপরে আমি দেখলাম একবারে ডাস্টবিনটা ফেলে দিয়ে ধুয়ে নেবো। আর ওইদিকে ঠাকুর ঘর মোছার পর যে ঠাকুর ঘরের আলাদা ন্যাতাগুলো আছে সেগুলোকেও আমি ভিজিয়ে রেখেছি। তার আগে ভিজে জামা কাপড়গুলোকে দেখলাম একবারে বাইরে মিলে দিই, কারণ এখন তো রোদের ভরসা খুব একটা নেই। কালকে যেগুলো হাতে কেচেছিলাম তার মধ্যে এই জিন্সটা আর মোজাগুলোই ভিজেছিল। তারপরে কুয়ো থেকে জল তুলে নিলাম, কারণ ঠাকুরের ঘরের ন্যাতাগুলো আর কি কাচবো। তো এখন আমি ডাস্টবিনটাকে ধুইয়ে উবুর করে দেব, তারপরে আমি ঠাকুর ঘরের ন্যাতাগুলোকে কেচে নেব। তো এখন আমি এগুলোকে এটাকে ধুচ্ছি, আর এদিকে ছেলে দেখো উঁকি মারছে, ও আকারে চেপে, কিন্তু ও আমি যেখানে যাব আমার পিছনে পিছনে যাবে। এখানটায় নেহাতি নামতে পারছে না, তাই ওখানে দাঁড়িয়ে আছে। তো আমি ওটাকে ধুয়ে নিয়ে এখন এই ঠাকুর ঘরের ন্যাতাগুলো বললামই ভেজানো আছে, এগুলোকে ভালো করে ধুয়ে মিলে দেবো। আসলে ধূপের ছাইগুলো থাকে তো, সেইগুলোতে বড্ড চিটে হয়ে যায়। কিছুদিন অন্তর অন্তরই আমি 2টো আছে, একটা অল্টারনেট করে কেচে দিই। তারপরে দেখলাম কুয়ো পাড়টাকেও ওয়াইপার দিয়ে টেনে একদম পরিষ্কার করে দিই, কারণ জল জল হয়ে আছে। একটু শুকনো শুকনো থাকলে ভালো লাগে। জলের কাজ করলে জল তো হবেই, কিন্তু তাহলেও যেটা করলে ভালো হবে সেটাই করার চেষ্টা করি। তারপরে
এক হাঁড়ি জল ইন্ডাকশানে বসিয়ে দিলাম গরম করতে। আর কুয়োর জলটা বেশ গরম থাকে, ভালো লাগে। তারপরে আমি চলে এলাম ওইদিকে ইন্ডাকশানে জল বসিয়ে আমি চলে এলাম বোতলগুলো ভরতে। এখন সমস্ত বোতলগুলো ভরে নেবো। তা করতে করতে বড়মশাই চলে এসেছে। আমি আর বড়মশাই টিফিন খেয়ে বড়মশাই আগে আমি ছেলেটার চুলগুলো কেটে দিই। তো বসেছে, অনেক সাহস নেই, কারণ আমার ছেলে চুল কাটতে গেলে সেলুনে প্রচণ্ড কাঁদে। আর এখানে আমি সেইভাবে চুল কাটি না, বাড়ি গেলেই চুল কাটানো হয়। কিন্তু এখন বাড়ি যাওয়া অনেক দেরি যেহেতু ওর বাবা বললো আমিই কেটে দিচ্ছি যেমন পারছি, একদম ছোট্ট করে। তারপরে ওকে আমি চান করে দিয়েছি, ও এখন বসে বসে বিস্কুট খাচ্ছে। আমিও ফ্রেশ হয়ে গেছি, এখন করব পুজো করার পর চলে এসেছি রান্নাঘরে, এখন করছি রান্না। আর এদিকে ছেলেকে তো দেখলেই রেডি করে দিয়েছি। এদিকে করেছি মুগের ডাল, শাক ভাজা আর মাছ ভাজা। এখানে 2 পিস মাছ দেখতো, তারপরে ছোটো মাছও ভাজা করেছিলাম। আর এইদিকে হচ্ছে বেগনি, আর দিয়েছিলাম কুমড়ো সিদ্ধ মাখা। এই ছিল রান্না। তারপরে ছেলেকে তো খাইয়ে দিয়েছিলাম, ও ঘরে গিয়ে দেখছি নিজেই ব্ল্যাঙ্কেটের উপর শুয়ে ঘুমিয়ে গেছে। তারপরে বড়মশাই সন্ধ্যাবেলায় নিয়ে এসেছে মোগলাই, মোমো আর চিকেন ললিপপ। প্রথমে মোমো অর্ডার করার পর তার মোগলাই দেখেছে, পছন্দ হয়েছে, তারপরে মেয়ের জন্য ললিপপ নিয়ে এসেছে। বন্ধুরা গুড ইভিনিং, অনেকক্ষণ পর ক্যামেরার সামনে, কারণ একটুখানি শুয়েও ছিলাম। বড়মশাই গাড়ি আনতে গেছিলো, সার্ভিসিংয়ে দেওয়া ছিল। ওদিকে মেয়ে তো চলেই এসেছিলো দুপুরবেলায়, সে আর এসে কিছু খায়নি, যেহেতু আজকে বিবেক যাত্রা ছিল। তো স্বামী বিবেকানন্দের জন্মদিন, তো ওদের স্কুলে কিছু খাওয়া দাওয়া থাকে, তো খিচুড়ি ছিল, তো খেয়েছে, তো আর এসে কিছু খায়নি। আর এদিকে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, চাটা খাবো এখন। আর এখন হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান আজকে রাত্রে। এদিকে মেয়ে গান করছে, এখন মেয়ের গান হয়ে গেলে আমি পড়াবো। আর এদিকে এই যে মাঞ্চুরিয়ান চলছে প্রসেস। বড়মশাই একটু চপ করে দিল, ভেজিটেবলগুলো মেখেও দিল। তো আমি এখন উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি, পরে রেডি করবো। এটা ভাজা থাকলে তো বেশিক্ষণ লাগবে না হতে। তো চলো আবার পরে দেখা হবে। এদিকে এখনও মেয়ে গান করছে, মেয়েকে একটু দেখিয়ে আমি রান্নাঘরে যাব। এখন দেখো আমার মাঞ্চুরিয়ানও রেডি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি।